আপনি যদি আপনার শত্রুকে রাস্তার পাগল বানিয়ে ফেলতে চান, তাহলে আজকে আমি আপনাদেরকে এমন একটা বান দিব, যেই বানটা প্রয়োগের ফলে আপনি আপনার শত্রুকে বা আপনি যদি কাউকে রাস্তার পাগল বানাতে চান তাহলে পারবেন। কারোর উপর প্রতিশোধ বা বদলা নেওয়ার জন্য যদি করতে পারবেন, তবে এটা তখনই প্রয়োগ করতে পারবেন যখন যদি আপনার শত্রু আপনার অনেক বড় কোনো ক্ষতি করে থাকে। তাহলেই ছোটোখাটো কোনো বিষয়ে এই ধরনের বান প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অন্যায়ভাবে যদি কারোর উপর প্রয়োগ করেন তাহলে উল্টো নিজের ক্ষতি হবে, আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা কাচ্চার উপর সেই প্রভাব পড়তে পারে, এমনকি আপনার নিজের উপর এই প্রভাব পড়তে পারে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। একটা নকশা দিয়েছি, আশা করি একটা উর্দু নকশা, যদি আপনি লিখতে পারেন তবেই কাজ করতে পারবেন। এই ধরনের নকশা লেখা সহজ, তারপর অনেকে লিখতে পারেন না, তবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ডেফিনেটলি পারবেন। তো এই নকশা দ্বারাই পুরো মূলত কাজটা করতে হবে। আমি নকশার দু একটা প্রয়োগ আপনাদেরকে বলে দিব কীভাবে প্রয়োগ করলে কাজ হবে। তো এটা শুধুমাত্র শনি বা মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায়, এবং যখন এই নকশাটা লিখবেন তখন মুখের মধ্যে তিতা যে কোনো দ্রব্য, সব থেকে বেটার হয় নিম পাতা রেখে যদি আপনি লিখেন, এবং এটা দক্ষিণ দিকে মুখ করে একা নির্জনে বসে আপনাকে নকশাটা লিখতে হবে। নকশা লেখার সময় কারোর সাথে কথা বললে হবে না। নকশা লেখার সময় যেন আপনাকে কেউ না দেখে, আপনিও যেন কারোর সামনে বসে নকশা না লিখেন, একদম একা নির্জনে বসে নকশাটা লিখবেন। নকশাটা লিখতে হবে ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা। অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে কিনা আমার জানা নাই, তবে ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখলে আপনার যে রেজাল্ট হবে এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি। তো নকশাটা লিখবেন। নকশাটা লেখা শেষে নকশার নিচে আপনি যদি শত্রু যদি বা যার উপর প্রয়োগ করবেন সে ছেলে হয়, তার নাম এবং তার বাবার নাম লিখতে হবে বাধ্যতামূলক, এবং সে যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নামটা বাধ্যতামূলকভাবে লিখতে হবে। নকশাটা লেখা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ডুবিয়ে যদি তাকে খাইয়ে দিতে পারেন কোনোভাবে, তাহলে ওই নকশা ভেজানো খাবারটা খাওয়ার পর থেকেই ধীরে ধীরে সে পাগল হয়ে যাবে। একটা হচ্ছে সে যে জায়গায় ঘুমায় সেখানে যদি কোনোভাবে পুঁতে দিতে পারেন, তাহলে ওই নকশাটা যতদিন থাকবে ততদিন ধীরে ধীরে একটা সময় সে রাস্তার পাগল হয়ে যাবে, একদম গ্যারান্টেড। তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না, আমার অনুমতি সহকারে প্রয়োগ করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।